কি করছো তুমি এগুলো? হ্যাঁ, কি করছো এগুলো? কি করছো? আমি বললাম যে আমি করছি, তুমি হট করে বসে বললে এই শরীর খারাপ নিয়ে। হ্যাঁ, বেলা কটা বাজে? কি বেলা কটা বাজে? বেলা যটাই বাজুক না কেন, তোমার তো শরীর খারাপ। হ্যাঁ, তা খাবো কখন তাহলে? তা তোমাকে তো ওই বিছনায় করে দিয়েছি, তুমি বিছনায় বসবা, তুমি আবার এতগুলো সবজি সব নিয়ে বসেছো। তাহলে বেলা কটা বাজে? 12টা তো বেজে গেছে। মানুষ খাবে কখন? খাবো কখন? খাওয়াটা আগে না তোমার শরীর খারাপটা আগে? খাওয়াটা আগে। শরীর খারাপটাও যেমন আগে, তার সাথে খাওয়াটাও আগে। এই শরীর খারাপ নিয়ে এখন এইসব কোনো কিছু দরকার? মনে হচ্ছে পিকনিক করতে বসে পড়েছো তো তুমি। ছি ছি ছি, এই শরীর খারাপে কোথায় বসে থাকবে তা না, এইগুলো করছে। তোর মতো এখন স্বামী যার ঘরে আছে সে কোনোদিন বসে থাকে না। আজকে শরীর খারাপও এই কথাগুলো বলতে আমাকে বাধ্য করছিস তুই, বুঝেছিস তো? আমরা তো এখন অন্য সময়ের মতন কিছু খাচ্ছি না। খাচ্ছি কি? তা আমি তো ভাবলাম আমি করবো। ওই খাচ্ছি, খিদে পাচ্ছে, দোকানে যাচ্ছি, কিছু নিয়ে আসছি, খেয়ে নিচ্ছি, ফোন করছি, স্বামী দেবতা তুমি এইটা নিয়ে এসো তো খাবো, করছি কি? তাহলে তো এই দুটো সবজি আর সেদ্ধ ভাতের মধ্যেই তো রয়েছি। তাহলে 12টা বেজে গেছে। মানুষ কখন করে? মা দুদিন তো 12টার মধ্যে রান্না নামিয়ে দিয়েছে, আর আজকে তুমি বাড়িতে আছো, তোমার পদে হাওয়া দিতে হচ্ছে। দরকার নেই ওরকম হাওয়ার, দরকার নেই। এটা অতিরিক্ত দেখাচ্ছ না? এটা তো অতিরিক্ত দেখাচ্ছ তুমি। এটা তো অতিরিক্ত দেখাচ্ছ। হ্যাঁ, অবস্থা উচ্চনীচ করিস না, এসব কিন্তু করতে নেই। থোতা মুখ মেরে ভোতা করে দেবো। কাকে বলতো? ওই যে কমেন্ট মারাচ্ছে না, সব উল্টোপাল্টা কমেন্ট মারাচ্ছে, ওইসব সামনে পেতাম না, মেরে একদম করছে। ওর জন্য বলছি এই অবস্থায় কিছু বলতে নেই, আমাকে মুখবাজি করাস না, আমাকে মুখ খুলাস না। তুমি এই শরীর খারাপ নিয়ে এইসব বাজে কথা কেউ বলে? আমি কি বললাম? আমি উত্তরগুলো দিইনি, আমাকে দিতে বাধ্য করিস না, আমাকে কিছু বলতে বাধ্য করিস না, সরে যা এখান থেকে। সরো, ওটো ওটো, আমি করছি, ওটো, উঠে পড়ো। তুমি ওই তোমার বিছনায় চলে যাও, যাও তোমার বিছনায় চলে যাও, আমি করছি। ওটো ওটো, চলো, ওটো 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 ওটো, আমি খাবো না। দাঁত ভেড়া দেবো দেখবি। এটা ভালো মানুষের করতে নেই। উঠে পড়ো। তাহলে সকাল থেকে আমরা কি খেয়েছি? কি খেয়েছি? চা বিস্কুট ছাড়া এতক্ষণ তো ভাতটা বসানো হয়ে যেত, খাবারটা বসানো হয়ে যেত। তো আমি দোকানে গেলাম, তখন কিছু বললা না আনার জন্যে? এনে বসে থাকছো, দোকানে যাচ্ছ এনে বসে থাকছো, কেন এনে তাহলে করিনি? কি খাবার না খাবার সেটা বলে দাও। এখন এই শরীর খারাপে আমি কি আনবো? বলছি তো। হ্যাঁ বলো। এই তো এই সবগুলো। হ্যাঁ, গলাটা একটু কম করো, এই শরীর খারাপ নিয়ে গলাটা কিন্তু কম করো। কি তোদের এই অবস্থা? কি তোদের যত নাটক! ভিখারি, তোর বাপ ভিখারি, তোর 14 গোষ্ঠী ভিখারি। নামটা জানতে হবে, কি শ্যামল কি জানো? নামটা না জেনে কমেন্টের ঠিকঠাক উত্তর দেবো না আমি। কেন ভিখারিটা বললো কেন জানি না, নামটা আগে আমাকে দেখতে হবে, স্ক্রিনশট করা আছে। আমি তো জানি না, তুই ধরে নিয়ে আসবি, তাহলে আমি নামটা দেখে বসতাম না। ভিখারিটা বলার কারণটা কি আছে? ওদের বাড়িতে কি আমরা ভিক্ষা করতে গিয়েছি? বাপ মনে হয় ভিখারি, নামটা সঠিক মনে করতে পারছি না আমি। তাহলে বন্ধুরা, তো যে কমেন্ট করেছো সে কি ভিখারি? এটা আমি বলছি, কিছু মাইন্ড করো না। তাহলে মানে তোমাদের তোমাদের ফ্যামিলিতে কেউ ভিখারি আছে, ওর জন্য তোমার মুখ থেকে এটা বের হচ্ছে। 14 গোষ্ঠীটাই ভিখারি, ওরা ভিক্ষা করেই তো খায়, ওর জন্য তো ভিখারি কথাটা পট করে বলেছে। আজকে আমার শরীর খারাপ, আমি ওইখানে বসে ভিডিও দিয়েছি রাতে বেলা, লিখেছে যত সব নাটক, যত সব ভিখারি। ওইটাতে কোনোদিন আজকে এইরকম একটা শরীর খারাপ, এসব আবার জল ভরে যাচ্ছে, এইরকম একটা শরীর খারাপে কোনোদিন এই কথা আসে? ভিখারি, তাহলে ওদের গোষ্ঠীটাই ভিখারি। নামটা কি শ্যামল কি জানো, নামটা অত ঠিক ইয়ে করতে পারছি না। বন্ধ করো, আমি দেখে নিয়ে বলছি, বন্ধ করো। অমিত ব্যানার্জি, অমিত ব্যানার্জি, ঠিক আছে, লিখেছে বালের ভিডিও, এরা সব ভিখারি। যেদিন আমার দুদিন না প্রথম দিন ওই রাত্রেবেলায় যে ভিডিওটায় আমি সবাইকে জানালাম। কি নাম বললে? অমিত ব্যানার্জি। অমিত ব্যানার্জি, তোমাকে বলছি, তাহলে তোমাদের ফ্যামিলির মধ্যে কেউ ভিখারি ছিল? ভিখারি না, আজকে ওর গোষ্ঠীতে যদি এই জিনিস হয়, ওর এত বড় মানে বুকের পাটা, এত বড় দম,
ওই জানোয়ার কত বড় দম বলছে আমি আজকে মা এসছেন শরীরের মধ্যে, আজকে প্রথম দিন সবাই ভালো কমেন্ট করেছে, দিদি তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবা, ভগবানের কাছে প্রে করি তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবা, ভালো হয়ে ওঠো। আর ওই সরে বাচ্চা লিখেছে বালের ভিডিও, এরা সব ভিখারি। না গো, আমরা যেরকম ভিডিও করি এসব জুতিয়ে মুখ ছিঁড়ে দেবো আমার সামনে, বুঝেছিস তো? এইসব বাচ্চা। আর একটা কে জানো বললো, আর একটা ওই যে শ্যামল গোস্বামী। হ্যাঁ শ্যামল গোস্বামী, হ্যাঁ শ্যামল গোস্বামী। লিখেছিস বুড়ি, তুই আমাকে লিখেছিস বুড়ি, আবার লিখেছিস মৌয়ের গায়ে এখন মাসিতলা। ভগবান যেন তোদের ধর্মে যেন নাশ হয়, ভগবান যেন তোদের ধর্মে নাশ হয়, মা যেন তোদের ঘাড়ে ভর করে। আমি বলে দিলাম এই শরীরের অবস্থাতে আমাকে সবাই বারণ করেছিল, কিন্তু আমি সহ্য করতে না পেরে আজকে ভিডিওটা করছি। আজকে আমার 4 দিন এই অবস্থাতে আমি বলে দিলাম ওই শ্যামল গোস্বামীকে মা যেন তোদের ঘাড়ে যেন ভর করে, এটা মনে রাখিস। এই সব অবস্থায় কিছু বলো না, চুপ করো, মনে রাখিস, আমি বলে দিলাম। এটাও দেবো না, লাগবেই লাগবে, ভেবে নিস। তুই যাতে এই জ্বালা যন্ত্রণায় ছটফট করিস, মিলিয়ে নিস। মাকে এইরকম এই অবস্থায় মাকে কেউ ভয় পায় না, এই অবস্থায় এই জিনিস কেউ ভয় পায় না, কেউ অবহেলা করে না, কেউ দূর করে না, কেউ ছিছি করে না। আর তুই এত বড় কথা বলছিস, আমাকে টিটকেরি মারছিস। ভগবান যেন ধর্মে নাশ হয়। তোকে কি যেন বলতে গেলাম, তুমি এরকম চুপ করে থাকো, বেশি কথা বলো না, ঠিক আছে? এই শরীর খারাপ নেই, যে যেটা বলছে সেটা বলতে দাও। হ্যাঁ গো, আমরা ভিখারি, আমরা ভিখারি। এইটুকুনি বলবো যে বন্ধুরা, আমার ভাইরা বোনেরা আমাকে অনেকে ফোনও করেছে, খড়গপুর থেকে কাকা ফোন করেছিল, পরশুদিনকে ভিডিও দেখেই ফোন করেছে, পরশুদিন না তার আগের দিন মনে হয় রাতে বেলা, পরশুদিনকে দেখেই ফোন করেছে। তোমাকে করেছিল, হয়তো তুমি ব্যস্ত ছিল, তোলনি। তো কাকু ফোন করেছিল যে মো এরকম ভিডিও দেখলাম, খুব খারাপ লাগছে, সাবধানে থেকো। আর আমার প্রত্যেকটা বন্ধুরা সবাই, আমার ভাই বোন, আমার স্নেহের ভালোবাসার যত মানুষ আছো, সবাই আমাকে ইয়ে করছো, কমেন্ট করছো। আমি প্রত্যেকটা কমেন্ট মানে লক্ষ্য করছি। হয়তো আমি সেইভাবে তোমাদের সামনে ভিডিও দিতে পারছি না যে দিদি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। আবারও এর আগের দিনকে ওই প্রথম দিন ওই অসুস্থতার মধ্যে আমি ভিডিওর মধ্যে বলেছিলাম যে প্রে করো কথাটা না বলে হয়তো পে করো বলে ফেলেছিলাম। সেইটা নিয়েও কত রঙ্গবাজি ব্যঙ্গবাজি, মূর্খ, এগুলো জানো না ওটাকে কি পে করো বলে না প্রে করো বলে। বাবা দোহাই তোমাদের, ওইটা কিছু বলে দাও না, সত্যি আমি বলে দিচ্ছি, তোমরা সবাই ঠাকুরের কাছে আশীর্বাদ করো, ব্যাস এইটাই বলে দাও। হ্যাঁ গো, আমরা মূর্খ মানুষ, আমরা এইসব পে বলতে গিয়ে এখন অ্যাকাউন্টের পে না কি পে আমরা হয়তো বুঝবো না। তোমাদেরকে অনুরোধ করছি, তোমরা সব ঠাকুরের কাছে প্রার্থনা করো যাতে মৌ তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এটা বাংলা ভাষায় বলে দিলাম, ঠিক আছে বন্ধুরা? সবাই প্রার্থনা করছে, সেটা আমি বলছি না, ওই যে জানোয়ারগুলো লিখেছে, ঠিক আছে? আমরা মূর্খ মানুষ, আমরা তো পে মানে তোমাদের কাছ থেকে হয়তো পে টাকা চাইছি, কিংবা পে মানে অ্যাকাউন্টে ঢুকিয়ে দাও, আমরা বলতে পারছি না বন্ধুরা, ঠিক আছে? তা তোমাদের কাছে অনুরোধ একটাই, তোমরা সবাই মিলে প্রার্থনা করো। এইটা তো বুঝতে পারছো, প্রার্থনা না, কিংবা ঠাকুরের কি বলে এটা, দয়া না কি, তোমরাই বলতে পারো। তোমরা সবাইকে প্রার্থনা করো যে তোমরা যাতে মৌ তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে, ঠিক আছে? আর এইটা মায়ের, এইটা নিয়ে কেউ ব্যঙ্গ করো না, কেন মায়ের এটা সাংঘাতিক। হ্যাঁ, ওই বেজম্মার বাচ্চা না, সেগুলোই করছে, এইসব কথা কিছু বলার দরকার নেই। কালকে ওই ভাইটা ফোন করলো রাতেবেলা, হ্যাঁ সেদিন খড়গপুরের কাকা ফোন করেছে, হ্যাঁ, তারপরে এর আগের দিনকে একটা কে যেন ফোন করেছিল, প্রথম দিনকে মনে হয়, না কাকাই ফোন করে, হয়তো আমি দোকানে ব্যস্ত ছিলাম বলে ধরতে পারিনি। কাকা তুমি কিছু মনে করো না কাকা, আমি হয়তো কোনো রকম কাস্টমার এসে গেছিল, এটা তুমি তো বুঝতেই পারছো যে আমার পরের দোকানের কাজ, ঠিক আছে? ভিডিও দেখা মাত্র ফোন করেছে আমাকে, হ্যাঁ এটাই তো ভালোবাসা না, এটাই অবশ্যই তো ভালোবাসা, এরাই তো আমাকে প্রকৃত ভালোবাসে। এই যে কত ভাইরা বোনরা কত সুন্দর কমেন্ট করছে, আবার এমনি আমার হয়তো ভিডিও দিইনি, সেই ভিডিওতে কমেন্ট করছে দিদি এখন কেমন আছো। না গো, এইসব ঠাকুর নিয়ে, এইসব কাঁচা দেবতা নিয়ে কেউ কোনোদিন ইয়ার্কি করেও না, আর করতেও নেই। কত মানুষ ঠিক আছে যারা ভালোবাসে তারা কমেন্ট করছে, আর ওই কোনো আসে যায় না, ভগবান যাতে তোদের চোখ তুলে তাকায়, মা যাতে তোদের উপরে চোখ তুলে তাকায় না, এইসব বলার দরকারও নেই। সবাই ভালো, সবাই বন্ধু, সবাই আমাদের ভালোবাসে। আজকে আমাদের না বাসলে কোনোদিন কেউ এগোতে পারে না, ঠিক আছে? কেউ খারাপ কমেন্ট করবে, কেউ ভালো কমেন্ট করবে, ওইসব চিন্তা করে লাভ নেই। এই অসুস্থতা নিয়ে বলছি, হ্যাঁ, কি ওদের ব্যঙ্গ করা ছাড়ছে না? হ্যাঁ, এই অসুস্থতা নিয়ে কেউ কিছু করো না প্লিজ, তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা এইটা নিয়ে কেউ অন্তত কিছু করো না, করছে না, ধর বাবা, কেউ করো না, ঠিক আছে?
যেই বেজমার বাচ্চাগুলো করছে তারা শাস্তি পাবে, চুপ করে থাকো। আর যারা আমাকে ভালোবাসে তারা আমার ভালোই চাইছে, ভালো কমেন্টই করছে। কেন কেউ কখনো কেউ আড্ডা মেরে কিংবা ইয়ার্কি মেরে কখনো কেউ ভিডিও বানায় না অন্তত। এই সব হয়তো আমাদের ভিডিও অন্যরকম ধরনের হয়, কিন্তু এই সব মানে নিয়ে কেউ কিন্তু আড্ডা মারবে না, ইয়ার্কিও মারবে না। আর তুমি এত এরকম চেঁচিও না, এই অবস্থায় তুমি চেঁচিও না। ওটো, আমি করছি এইসব, তুমি কেটে কুটে দিয়েছো, এই তো ভালোই করেছো, ঠিক আছে? ওটা করবি না, আমি অর্ধেক কাজ করে উঠে যাবো, দিয়ে আমার মাথাটা যন্ত্রণা করবে। ঠিক আছে, আমি করছি। মা শুয়ে আছে, মা বসাবে। তুই সকাল থেকে যখন করিসনি, তোকে আর করতে হবে না। ওই তো তাহলে মা করছে, তুমি কেটে দাও মাকে। ও তাহলে বাজারটা কে করলো? বাজারটা কে করলো? দুদিন ধরে তো করছে। হ্যাঁ, তুমি তো আজকে একটা দিন বাড়িতে আছো, একটা দিন তো বাড়িতে তা আছো। একটা দিন তো তুলে দিলে আমাকে সকাল সকাল বাজারে যাওয়ার জন্য। এই বাজারও তুমি আমাকে তাড়াতাড়ি তুলে দিচ্ছ, হ্যাঁ? নিজে উঠেছ, আমাকে 9টা না 8টার সময় খটার খটার করছো। ওটো ওটো। 9টা 10-এ ডেকেছি। ঘুমাবি রে?